আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমি রান্না করেছি কচুরমুখী দিয়ে রুই মাছের ঝোল। আজকে আমি কচুরমুখী সিদ্ধ করে নিয়েছি। আমার রান্নাটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আরো নতুন নতুন রান্না নিয়ে হাজির হয়ে যাব আপনাদের মাঝে। এখানে আমি রুই মাছ লবণ দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সামান্য লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে আমি এটাকে ভেজে নিব। সেজন্য একটি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এখন সবগুলো মাছ আমি দিয়ে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট আমি মাছগুলো ভাজবো, তারপর নামিয়ে নেব। আমি এপিট ওপিট করে দিলাম। বেশি ভাজা যাবে না, তাহলে শক্ত হয়ে যাবে। সবগুলো মাছ আমি একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি। আমি একই কড়াইয়ে 1 চা চামচ পেঁয়াজ বাটা এবং 1 চা চামচ রসুন বাটা দিয়ে হালকা ভেজে নিয়েছি। 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ মৌরি সস আমি দিয়ে দিয়েছি। গরম পানি দিয়ে দিলাম। এখন আমি মশলা কষিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আমি ঢেকে দিয়েছি। মশলা কষানো হয়ে এসেছে। আমি একটু নেড়ে চেড়ে কচুরমুখীগুলো দিয়ে দিলাম। আলতোভাবে একটু নেড়ে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখানে কোনো পানি দিব না। চুলার আগুন মিডিয়াম হিটে রেখে আমি কষিয়ে নেব। আমি সিদ্ধ করে নিয়েছি। আমি আবার একটু নেড়ে চেড়ে দেখতেছি। এখন আমি গরম পানি দিয়ে দিলাম ঝোলের জন্য। যেহেতু আমি ঝোল রান্না করব সেজন্য পানি একটু বেশি দিয়েছি। পানি দেওয়ার পর মুখিগুলো একেবারে ঝরঝরা হয়ে গেছে। বলক উঠে আসলে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে সব মাছ একসাথে একটু মিশিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমি লবণ চেক করে নিয়েছি। আবার ঢেকে 5 মিনিট রান্না করব। ঢাকনা খুলে আমি আবারও দেখে নিচ্ছি। আমি এখন নামিয়ে নিব। কচুরমুখী সিদ্ধ করে কিন্তু এমনভাবে রান্না করা যায়, খেতেও কিন্তু ভীষণ মজা লাগে। তরকারিটা কিন্তু অনেক স্মুথি হয়েছে, দেখে বোঝা যাচ্ছে। খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল। আপনারাও চেষ্টা করবেন এভাবে রান্না করে খেতে। আমি কিন্তু চামচের সাহায্যে নেড়েচেড়ে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তরকারিটা কিন্তু অনেক লোভনীয় লাগছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।